ভ্রমণপ্রেমী বাঙালি আমরা বরাবরই ঘুরতে ভালোবাসি। আজ কিন্তু যাবো সেই পর্যটন মেলায়, যেখানে দেখা হবে নানা রকম ট্যুর অপারেটর, দেশ বিদেশের সমস্ত ট্যুর ইনফরমেশন। তাহলে চলো আর দেরি কিসের, চলে যাই মূল ভিডিওতে। সকলে গুড মর্নিং। সকালবেলায় একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলে আসলাম আমাদের স্টেশন সমুদ্রপাড়ে। সমুদ্র থেকে 9:45 ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে যাব ব্যান্ডেলে। তার আগে ট্রেনে থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য আর ট্রেনের ভিতরে হর হর মহাদেব। মানে সেদিন ছিল সানডে, মানে রোববার। সোমবার ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, যেখানে জল ঢালার দিন ছিল। আর সেই জন্য কিন্তু পাবলিকের প্রচুর ক্রেজ রয়েছে। পরবর্তী স্টেশন রয়েছে ধাত্রীগ্রাম, সেখান থেকে লোক কিন্তু উঠে যাবে ট্রেনে। একদম প্রচুর পরিমাণে লোক। সেসব দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ব্যান্ডেলে। আর ব্যান্ডেলে নামার পরে দেখতে পাচ্ছ পাবলিকের কি ভিড়। সব কিন্তু যাবে শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে জল নিয়ে জল ঢালবে বাবার মাথায়। আর আমিও কিন্তু সেই ট্রেনে যাব, কারণ হাওড়া লোকালেই যেতে হবে শেওড়াফুলি। তো হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশন থেকে দিয়েছিল 3 নম্বরে। তো এরকম ভিড়কে ওভারটেক করে চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশন। সেই ট্রেন ধরে পৌঁছে গেছিলাম হাওড়া। আর হাওড়া নামার সঙ্গে সঙ্গে দেখো লাখো লাখো লোক। তো আমি একটু ওয়েট করছিলাম ফাঁকা হওয়ার জন্য। তো ফাঁকা হওয়ার পরে তারপর চলে আসলাম ওল্ড কমপ্লেক্সের একদম বাইরে অবশেষে। সেখান থেকে ওল্ড কমপ্লেক্সের বাইরে রয়েছে এইরকম রোড। এই রোডকে ওভারটেক করার পরেই রয়েছে বাবুঘাট যাওয়ার জন্য যে ঘাট, মানে হাওড়া ঘাট, হাওড়া ফেরিঘাট। তো সেই ফেরিঘাটে এসে এই 6 টাকা দিয়ে টিকিট কাটার জন্য লাইন দাঁড়িয়ে পড়েছিলাম। তো টিকিট কেটে ঢুকে যাব আমরা বাবুঘাটের এই গেটটা দিয়ে। তো ফাইনালি ঢুকে গেলাম টিকিট চেক করে। তো এখন আমাদের জন্য রয়েছে লঞ্চ, আর আমার সঙ্গে রয়েছে পল্লব বাবু। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা কলকাতার একদম ঐতিহ্যময়। তো এই হাওড়া ব্রিজ একটা নাম আছে, সেটা কমেন্টে জানিয়ে তোমরা কি নাম। আর এই হচ্ছে লঞ্চ। সরি, লঞ্চ কিন্তু একটা রয়েছে এই পারে, একটা রয়েছে ওই পারে। মানে একটা লঞ্চকে ওভারটেক করে যেতে হচ্ছে আরেকটা লঞ্চে, কারণ গঙ্গার এখন জলের স্তরটা অতিরিক্ত বেশি। তো চলো ফাইনালি আমরা উঠে গেছি লঞ্চে। লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চ থেকে হাওড়া ব্রিজকে দেখতে খুব অসাধারণ লাগছিল। গঙ্গা জল কিন্তু এখন পুরো পরিপূর্ণ, কানায় কানায়। আর এই দেখো পল্লববাবুর রিয়াকশন দেখতে পাচ্ছ। আহা, আমরা একটু হাওয়া খেতে খেতে, লোকজনের ক্রেজ দেখো পুরো ভর্তি বোট। আর হ্যাঁ, এগুলো কিন্তু 6 টাকা পার হেড রয়েছে। আরামভাবে পৌঁছে যাবে বাবুঘাট। আর এই দেখো ছট করে চোখ চোখ চলে গেল পল্লবের জলের দিকে। এটা কি বলতো, তাকিও না। যাই হোক, এই চলে আসলাম আমরা ফাইনালি বাবুঘাট। আর এই বাবুঘাট থেকেই চলে যাব কিন্তু আমরা আমাদের ক্ষুদিরাম, মানে যেখানে আমাদের আজকের গন্তব্য। এই হচ্ছে রোড। রোডটাকে ওভারটেক করবো, চলে যাবো। প্রথমে রয়েছে ইনডোর, তারপর রয়েছে ক্ষুদিরাম। আর এই দেখো ফ্ল্যাগ, জয় হিন্দ, বন্দে ভারত। চলো আমরা এখন এই পৌঁছে চলে আসলাম পর্যটন মেলা, যেটা শুরু হয়েছে কিন্তু আগস্টের 2, 3, 4। আগস্টের 4 তারিখ আমরা কিন্তু লাস্টের দিন চলে এসেছি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কে দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখানেই হয়েছে কিন্তু সেই মেলা। তো ফাইনালি আমরা মেলায় প্রবেশ করলাম। এই ঢুকেই রয়েছে বাঁদিকে টিকিট কাউন্টার, পাস কালেক্ট করতে হবে। আর আরেকদিকে রয়েছে খাওয়ার ব্যবস্থা। এই হচ্ছে পাস, পার হেড 20 টাকা। আর এখানে রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে তোমরা কিন্তু ঘুরতে পারবে দুবাইয়ে 3 রাত 4 দিনের একদম ফ্রি। সঙ্গে আমার একজন যেতে পারবে লাকি ড্রয়ের মাধ্যমে। এটা আমার কপালে নেই বস, কারণ হাজার হাজার লোক দিয়েছে জমা। তার মধ্যে থেকে যে কোনো একজন যাবে এই পর্যটন মেলা থেকে, নিয়ে যাবে দুবাইতে। তো ফাইনালি টিকিট পাস দেখিয়ে ঢুকে গেলাম যেখানে মেলা শুরু হয়েছে। চারিদিকে শুধু স্টল আর স্টল। সারা ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত জায়গায় কিন্তু ট্যুর অপারেটর রয়েছে এখানে। তোমরা সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব কিন্তু ঘুরতে পারবে। এখানে সবকিছু তোমরা পাবে, ইনফরমেশন সমেত, নানা রকম অভিজ্ঞতা, নানা রকম সবকিছু খুঁজে পাবে তোমরা এখানে। তো চলো আমরা এক ঝলক একটু এই স্টলগুলো সুন্দর করে ঘুরে নিই আস্তে আস্তে। বিভিন্ন ধরনের স্টল রয়েছে। আর সব স্টল থেকে তোমরা ক্যাটালগ পেয়ে যাবে, তোমরা বাড়ি এসে ক্যাটালগ দেখতে পারো। চলো আমরা এখন ঘুরে নিই। এমনি সমস্যা ভালো লাগতো। সিম্পল কমপ্লিট, সিলিট পুরো কমপ্লিট আমার। চলো ঘুরে আমার সিএটা কোথায়? এইখানে প্যান্টাল কোথায় দেখ আছে নাকি এখানে? রান্না মানাতে লাক্ষাদ্বীপ। আমিও অন্য কাজে কেমন লাগছে বল? অসাধারণ। এখানে কি বলবো, মানে প্রত্যেকটা ট্যুর অপারেটর শুরু করে, মানে দেশের থেকে
হয়, যে কোনো মেলা যেরকম অনুষ্ঠিত হলে সেখানে যেরকম মানে যে কোনো খাদ্য মেলা বা এরকম হয়, হ্যাঁ, এখানে পেয়ে যাবে এক জায়গায় পর্যটন মেলা আগস্ট মাসের 2, 3, 4 তারিখ হচ্ছে। আজকে আমরা লাইভ Last এসেছি, তোমরা আপডেট পেয়ে যাবে, পেয়ে থাকবে সঙ্গে সঙ্গে। পল্লবের হাত ভর্তি হয়ে গেছে, পল্লবের ব্যাগ এখন ভর্তি করছে শুধু ক্যাটলগে। হ্যাঁ, সেই সঙ্গে কিন্তু আমার হাতেরও পরিস্থিতি এরকম, প্রচুর ক্যাটলগ দিয়ে দিচ্ছে, ক্যাটলগ, ভিজিটিং কার্ড সবকিছু আছে অ্যাভেলেবেল, এবং প্রচুর অভিজ্ঞতা কিন্তু এখান থেকে অর্জন করেছি। বাট আমরা ছোট মানুষ, অভিজ্ঞতা অর্জন করাটাই মেন, কারণ শিক্ষার শেষ নেই বস। দ্রোণ চলে ভালো লাগে না। বহু মানুষের সঙ্গে অচেনা বন্ধু, অচেনা বান্ধবী, অচেনা ট্যুর ট্রাভেলার সঙ্গে পরিচয় হলো, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম এখান থেকে। কারণ এইখান থেকে যা আমি বুঝলাম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সমস্ত কিছু এবং সারা বিশ্ব, সারা ভারতবর্ষের সমস্ত ট্যুর অপারেটর কিন্তু এখানে রয়েছে। সারা বিশ্ব তোমরা ঘুরতে পারবে এবং বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা আলাপ সবকিছু করতে হবে। তো তোমরা অভিজ্ঞতা নিতে গেলে কিন্তু এখানে তোমাদেরকে অবশ্যই আসতে হবে। তো একবার হলো এরকম পর্যটন মেলায় ঘুরে যেও। তো ফাইনালি মেলা ঘুরে আমরা চলে আসলাম বাইরে। এখন আমরা যেরকম ভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই চলে যাব। তবে হ্যাঁ বস, শিক্ষার কিন্তু শেষ নেই। তবে এইখানে তোমরা আসো, পর্যটন সম্বন্ধ ইত্যাদি ট্যুর অপারেটর এবং নানা রকম সবকিছু নিয়ে তোমরা মানে ইনফরমেশন পেয়ে যাবে এখান থেকে। তো আজকের মতো বাই বাই। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কিন্তু হ্যাঁ, নদী পার হওয়ার সময় ভারতের এরকম ফ্ল্যাগ উঠছে, মেঘলা আকাশের নদীর বুক চিরে আমরা যাচ্ছি আর এরকম ফ্ল্যাগ উঠছে, সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারলাম না। জয় হিন্দ বন্ধু মাতরম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো ডেস্টিনেশন। তখন বাই বাই।